যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন, সবাই জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন কেউ নাই, আপনি একা হাসেন কেন? তো মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে। বকরি পর্যন্ত চালাইতে পারতাম না, রাখাল ছিলাম, বকরি চড়াইতে পারতাম না, ডেলি একটা না একটা হারায় আসতাম, আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত। এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল, মানুষ পড়ে বাহির করছে। কি যুবক, ঠিক তো? সত্য তো? তোমাদের শিক্ষা এটা বলে তো? তিনটাই ছিল, তিন মহাদেশের রাজা একা একা হাসে। আল্লাহ আপনাকে পিছে নিবেন না। আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো। সুফি আপনার আমি কয় টাকার মালিক? রাগ হয়ে যাবেন? বলবো? হায় হায়, আপনার আমি কয় টাকার মালিক? কয় টাকার? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ব্যাংক ছিলেন, ব্যাংক, আরবের ব্যাংক। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস। আল্লাহর রাসূলের চাচা। বিদায় হজের দিন আল্লাহর রাসূল বলছে, চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম। ও আরববাসী, আমার টাকা কারো দিতে হবে না, মাফ। আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল। 500 বছর আগে জান্নাতে যাবে মা বোনরা, পুরুষের। কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে, একটা নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘরকে সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন সারাদিন ঘ্যান ঘ্যান করতেই থাকে, এটা আনলে ভালো হইতো না, ঘরটা একটু সুন্দর হইতো না, এটা হইলে একটু সুন্দর হইতো না। কিন্তু ওই যে অভ্যাস, নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো। কাম, তুমি এখন আসো, তারপরে তো স্বামীকে পাঠাবো। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন না স্বামী নাচতে নাচতে জান্নাতের দিকে যাবে। চিৎকার দিয়ে মারা গেছে, যুবক মারা গেছে। আল্লাহ রাসূল হাসছে আর বলছে, জান্নাতের শখ ওকে নিয়ে গেছে। আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই। ফাফিরু ইলাল্লাহ। জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে, যান দেখা আসেন। আমি তো পড়ায় সময় যাই, আপনারা যায় দেখা আসেন। আমি অনেক সময় লুকায় লুকায় যাই, আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়ে আছে। আমি নাম বলবো না, নেই উঠা যদি তওবা করত, ঘুমানোর সময় যদি তওবা করত, আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটত, কিচ্ছু না করতো, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত, আজান দিতে দেরি, মসজিদে যেতে দেরি করে না। অথচ 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 আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, মালিক তোর কাছে মাপ চাই, কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে। আমাদের ওলামা আমার সাথে একমত হবে, প্রমাণ দিতেছি। যখন 50 ওয়াক্ত দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছে 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে 5-এ আইসা ঠেকছে। মুসা আলাইহিস সালাম বলছে এর চেয়েও কমায়া নিয়ে আসেন। তখন আল্লাহর রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, আবার যাইতো, চাই কি করে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াবেন, তো পড়াবেন কি করে? তখন দিলটা ভিতরে ভাঙা গেছে, আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে। কথা তো সত্য, কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না, বাড়াই তো বাড়াই কি করে, ভিতরে ব্যথা। যদি উম্মত 5 ওয়াক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করে? তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় নেব, ডাইকা ডাইকা পড়ায়। আল্লাহ দরজা খুলা দিয়া দেন, আসেন আলেমদের কাছ থেকে শিখি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ কখনো আর না ছাড়ি। ছাড়বেন? পড়বেন কে কে দেখি? সত্য তো? পাক্কা?
আল্লাহ কবুল করুক।